আজকে একটি ডে সারা বিশ্বময় কিন্তু পালিত হচ্ছে, সেটি হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব আজকে জুমার বয়ানে আমি বলছিলাম আজকে কি যেন দিবস। আমার ৭০ বছরের বয়সী তাবলিগ করে মুরব্বী, ওনার মুখ থেকে এই কথা শুনে আমি হতচকিত, কিংকর্তব্য বিমূঢ়, আমি হতবাক। উনি আওয়াজ করে সব মুসল্লিকে ডিঙ্গিয়ে আমার কান পর্যন্ত ওনার আওয়াজ এসেছে। উনি একদম যুবকের মতো বলছে, হুজুর এটা তো হ্যাপিনেস ডে। চিন্তা করেন প্রযুক্তি কত এগিয়ে গিয়েছে যে এই হ্যাপিনেস ডে আমার মুরব্বী ৭০-৭২ বছর বয়স আমার মসজিদের উপদেষ্টা মণ্ডলীর কান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। আমি ওনার থেকে এই শব্দটা শুনতে প্রস্তুত ছিলাম না। প্রিয় ভাইরা, মিডিয়া আমাদের জন্য নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? মিডিয়ায় ওরা অশ্লীলতা ছড়াবে, আমরা ছড়াবো কোরআনের বাণী। কথা বলেন ঠিক কিনা? আবার সমাধান পেতে হলে কিন্তু কোরআনের কাছেই যেতে হবে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো ফেসবুকে। দেখছো যুবকরা কি বলে? খালি ফেসবুক আর ইউটিউব টিপতে লিখতে সমাধান ওই ফেসবুকেই নেয়। আবার দুঃখে একটু কষ্টের সম্মুখীন হলে ওই ফেসবুকেই সার্চ দেয়। কথা বলেন ঠিক কিনা? ফেসবুক সমাধান দিতে পারে না প্রিয় ভাইরা। আজকে ইউটিউব মুফতি হয়ে যাচ্ছে। আর ভাষায় তো বলি, এই যে আমার শ্রদ্ধেয় মুরব্বী আব্বাজানরা রয়েছেন, আমার বাপজানরা রয়েছেন, ওনাদের জীবনে কিন্তু তেমন গুনাহ নাই। কথা বলেন ঠিক কিনা? যারা স্মার্টফোন ইউজ করে না, বর্তমান জরিপে যদি দেখতে চান তাদের গুনাহ নাই। কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ গুনাহ হয় চোখের গুনাহ। যারা ইয়ং যুবক যুবতী তাদের থেকে সবচেয়ে বেশি গুনাহ হচ্ছে এই চোখের গুনাহ। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিতাবটার নাম মিশকাত, ওয়াজিনাল আইনি আন-নাযরু। চোখের গুনাহ হলো জিনা করা। নাউজুবিল্লাহ বলেন। চোখের গুনাহ হলো দেখা, দেখার মাধ্যমে জেনা হয়ে যায়। ওয়াজিনাল আইনি, চোখের জেনাটা হচ্ছে আন-নাযরু, দেখা। আন-নাযরু মাসমুমুন সিহামুন মাসমুমুন মিন ইবলিস। নজরটা হলো ইবলিসের একটা বিষাক্ত তীর। নাউজুবিল্লাহ বলেন। এই চোখ দ্বারায় জাস্টিস তকি ওসমানী পাকিস্তানের করাচি এর একটা মাদ্রাসা দারুল উলুম করাচি, মুফতি শফি সাহেব এই কোরআনের তাফসির যিনি করেছেন, মাআরিফুল কোরআন। বাংলাদেশের এমন কোনো ইমাম নেই, এমন কোনো খতিব নেই, এমন কোনো মুফাসসির নেই যেই তাফসিরটা পড়ে না। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাই। ওনার দুইটি সন্তান বর্তমান পাকিস্তানের সবচেয়ে বড় আল্লাহওয়ালা, সবচেয়ে বড় উনি জাস্টিস ছিলেন। উনি একজন আলেমর সাথে সাথে উনি বলেছেন, যেই যুবক যুবতী, যেই মানুষটি ফেসবুক, ইন্টারনেট, অনলাইনে গিয়া নিজেকে কন্ট্রোল করতে পারে না, হারিয়ে যায় অবৈধ সিনেমা নাটকে, অবৈধ অশ্লীলতার ছায়াতলে যারা হারিয়ে যায়, তাদের জন্য স্মার্টফোন, ইউটিউব, ফেসবুক, অনলাইন প্ল্যাটফর্মে যাওয়া জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? এটা হারাম। সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? আল্লাহ তাআলা বলছেন এটি কোনো জাল জয়ীফ হাদিস না। আপনি জাল জয়ীফ বলে, দুর্বল বলে কাটিয়ে দিবেন, ছুঁড়ে ফেলে দিবেন আস্থা করে, তা কিন্তু সম্ভব নয়। এটা হলো দ্য কোরআন ইজ হোলি বুক অফ দ্য মুসলিম। কোরআন is the complete code of life. Islam is the complete code of life for mankind, any mankind. কথা বলেন ঠিক না প্রিয় ভাইরা? কোরআন সব কথা বলে দিয়েছে, চোখের জেনার কথাও বলে দিয়েছে। আল্লাহ তাআলা সরাসরি বলছেন সূরা বানী ইসরাইলে 15 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতের পরে আয়াত এটা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা। আল্লাহ তাআলা এই কোরআনটাকে এমন করে সাজিয়েছেন, এমন করে বলে দিয়েছেন, তিবিয়ানাল লিকুল্লি শাই। এই কোরআনের মধ্যে নাই এমন কোনো জিনিস নাই। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা। এই কোরআনের মধ্যে
2025 সাল শুধু নয়, কিয়ামতের আগ পর্যন্ত যত বিষয়টা আবির্ভাব হবে এই সমস্ত বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে A to Z পর্যন্ত বলে দিয়েছেন কে? একটু আওয়াজ করে, রাজশাহীর এক একটা যুবক তো বাঘের বাচ্চার মতো আওয়াজ করে কথা বলে, ঠিক কিনা বলেন? রাজশাহী ইজ দ্য ব্যান্ড অফ বাংলাদেশ। আপনি সিলেটে যান, আপনি ক্যাপিটাল ঢাকায় যান, আপনি বাণিজ্য শহর চট্টগ্রাম যান, আপনি ময়মনসিংহ যান, আপনি রংপুর যান, বরিশাল যান, যে কোনো বিভাগে আপনি যান না কেন, ডিভিশনে আপনি যান না কেন, রাজশাহীর মতো ক্লিন, রাজশাহীর মতো পরিচ্ছন্ন, রাজশাহীর মতো শিক্ষানগরী আপনি পাবেন না। কথা বলে ঠিকই রাখবে ভাই। আমার এক স্টুডেন্ট 2 দিন যাবৎ আমার কাছে সে অপেক্ষা করছে, একটা চাকরির প্রত্যাশায় সে এসেছে, আমাকে বলে ভাই রাজশাহী শহরটা আমার খুব মধুর লাগছে। আলহামদুলিল্লাহ বলেন, এই একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। রাজশাহী ক্লিন সিটি, গ্রিন সিটি, রাজশাহী ইজ দ্য ব্যান্ড অফ বাংলাদেশ। সুতরাং রাজশাহীর এক একটা যুবক, এদের গর্জন তো, এদের একটা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এই সুরের ধ্বনিতে শয়তান যদি আজকের এই মাহফিলে এসেও থাকে, বঙ্গোপসাগরে তাকবীরের আওয়াজ শুনে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? একটু আওয়াজ খুলে বলেন লিল্লাহি তাকবীর। হয়নি, এটা রাজশাহীর আওয়াজ হয় না, একটু গোলা কেসে বলেন লিল্লাহি তাকবীর। আর একবার বলে আমরা আলোচনায় ঢুকে দেব, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির। নবী হে, এই পৃথিবীতে এসে আপনার রবের বরত্বতা বর্ণনা করুন, অর্থাৎ লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলতে আল্লাহ কিন্তু নিজেই নির্দেশ করেছেন সূরা মুদ্দাসিরের 3 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা। এই জন্য কোন জিন ভূত টোনা যদি আপনার সামনে আসে, রাত্রিবেলায় যদি ভয় হয়, একবার পড়ে দেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। Seek refuge in Allah from the cursed Satan. বিসমিল্লাহির রহমান, একটু বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। In the name of Allah, the entirely merciful, the especially merciful. আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা। আল্লাহর নামে শুরু করছি। ওয়াল আসর, বাই টাইম, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, indeed mankind is a loss. নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, লসের মধ্যে রয়েছে, ধ্বংসের মধ্যে রয়েছে, তবে 4 শ্রেণীর মানুষ ব্যতীত। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা। দেখি তো আজকের বক্তা শ্রোতা এই 4 শ্রেণীর কোন এক শ্রেণীর মধ্যে যদি পড়ে যেতে পারি, আল্লাহর ভাষায় আমরা সফল কাম। আল্লাহু আকবার বলেন। আবার পৃথিবীতে আমরা সফলতা খুঁজি। আল্লাহ তাআলা বলেছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। এটি সূরা আলে ইমরান, হাফেজি কোরআনের 4 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার মাঝের আয়াতের শেষের আয়াত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করা হবে। আল্লাহু আকবার বলেন। জান্নাতে প্রবেশ করার জন্য আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফাকাদ ফাজা, সে হলো প্রকৃত সফলকাম। আল্লাহু আকবার বলেন। আমরা মৃত্যুর আগ পর্যন্ত কখনো অহংকার করা আমাদের সাজে না। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? আর আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। কথা বলেন ঠিক কিনা? অহংকার করেছিল ফেরাউন, অহংকার করেছিল নমরুদ, অহংকার করেছিল কারুন, অহংকার করেছিল হামান, তারা টিকে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? অহংকার করেছিল না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অহংকার করেছিল না শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থাকে নাই আবু জাহেল, থাকে নাই উতবা, থাকে নাই শাইবা, থাকে নাই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা পর্যন্ত আবু লাহাব। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব যেই লোকটা, যেই হাতটা মুষ্টিময় করে রসুলকে একটি কঙ্কর নিক্ষেপ করেছিল, আল্লাহ তাআলা আসমান থেকে তার দাঁত ভাঙা জবাব দেননি, শুধু সে তার হাত এবং তার পরিবার সহ আল্লাহ তাআলা ধ্বংসের জন্য একটা সূরাই নাযিল করেছে। সূরাটার নাম কি বলেন তো? সূরাতুল লাহাব। জোরে বলেন সূরাটার নাম কি? লাহাব মানে চাচা, আবু লাহাব আগুনের অগ্নিশিখা। এই আবু লাহাবের নামে আল্লাহ তাআলা একটি সূরা দিলেন। তাহলে আমাদের নবী সাধারণ কোনো নবী না,
এই নবীকে হাত উঠিয়ে যে ব্যক্তি ইশারা করেছে, বেয়াদবি করেছে, রাসূলের জবাব দিতে হয় নাই। রাসূলের জবাব দেওয়ার আগে আল্লাহ তাআলা আসমান থেকে কোরআন অবতীর্ণের মাধ্যমে তাকে পানিশমেন্ট করেছেন। আল্লাহু আকবার বলেন। আবার আবু জাহাল অথবা সাইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পুরোটা রটনা করলো যে মুহাম্মদকে নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নাই। মুহাম্মাদের 3টা পুরুষ সন্তান হয়েছিল, বাঁচে নাই, মেয়ে সন্তান, এদের মাধ্যমে বংশ বিস্তার হবে না। সুতরাং এই মুহাম্মদ মারা যাওয়ার পরে তার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। সুতরাং মুহাম্মদকে নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা বলছেন, একটি সূরা অবতীর্ণ করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা একটি সূরা অবতীর্ণের মাধ্যমে প্রথমেই সুসংবাদ দিচ্ছেন, নবী হে, ওরা আপনাকে পাগল বলে, নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, শপথ করে বলছি, আপনি পাগল নন। আপনি কোথায় থেকে পাগল হবেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সুমহান চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার বলেন। ওরা আপনাকে লেস কাটা বলে, নির্বংশ বলেছে। আপনি প্রথমেই শুনুন, ইন্না সবচেয়ে 114খানা সূরার মধ্যে সবচেয়ে অনুজ ছোট্ট একটা সূরা, এই সূরাটার নাম কি বলেন? প্রিয় ভাইরা আওয়াজ করে বলেন। সূরাতুল কাউসার, 3টা আয়াত বিশিষ্ট একটা সূরা। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে প্রথমেই বলছেন, নবী হে, ইন্না, আমার সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। নবী হে, ওরা আপনাকে বলেছে নির্বংশ। ওই আবু জাহাল নামের পৃথিবীতে কোনো লোক পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? ওই উতবা নামে কোনো লোক পাওয়া যাবে না, ওই সাইবা নামে কোনো লোক পাওয়া যাবে না, ওই ফেরাউন নামে কোনো লোক পাওয়া যাবে না, নমরুদ নামে কোনো লোক আছে বলে আমি জানি না। কথা বলেন ঠিক না প্রিয় ভাইরা? কিন্তু মুহাম্মদ ব্রিটিশ মিউজিয়ামের উপরে, এটা কোনো ইসলামিক কান্ট্রি নয়। পৃথিবীর মধ্যে প্রায় 200 কোটি মুসলমান রয়েছে। এটা মুসলমানদের নিবাস নয়, মুসলমানদের কান্ট্রি নয়। ব্রিটিশ মিউজিয়ামের উপরেই আমার রসুল, আপনার রসুলের সম্পর্কে লেখা আছে, অ্যাজ আ ফাদার, অ্যাজ আ টিচার, অ্যাজ আ লিডার, অ্যাজ আ ল গিভার, অ্যাজ আ ল মেকার, অ্যাজ আ ফিলোসফার, অ্যাজ আ হাজব্যান্ড, অ্যাজ আ রিফর্মার অফ দ্য সোসাইটি, অ্যাজ আ কমান্ডার, অ্যাজ আ মেসেঞ্জার, মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাই। অর্থাৎ যার অর্থ হচ্ছে, অ্যাজ আ ফাদার, একজন বাবা হিসেবে, অ্যাজ আ লিডার, একজন নেতা হিসেবে, অ্যাজ আ টিচার, একজন শিক্ষক হিসেবে, অ্যাজ আ ল গিভার, অ্যাজ আ ল মেকার, একজন আইন প্রণেতা হিসেবে, একজন আইন প্রস্তুতকারী হিসেবে, অ্যাজ আ রিফর্মার অফ দ্য সোসাইটি, একজন সমাজ সংস্কারক হিসেবে। মানে ওই যে বাড়াবাড়ি করছে, একটু নামাই দেন প্লিজ। তাহলে অ্যাজ আ কমান্ডার, একজন যুদ্ধের রণাঙ্গনে একজন সেনাপতি হিসাবে, অ্যাজ আ মেসেঞ্জার, একজন নবী হিসাবে, বার্তাবাহক হিসাবে, মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। মোহাম্মদ হলেন সুপারম্যান। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা। সুপারম্যানের গঞ্জি গায়ে দিলে সুপারম্যান হওয়া যায় না, মেসির গঞ্জি গায়ে দিলে মেসি হওয়া যায় না। সুপারম্যান নেতা হয়ে দেখেই দিতে হয়। কথা বলেন ঠিক না প্রিয় ভাইরা? নবী বলছেন, নবীর সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী, আপনাকে এমন একটা ঝর্ণা আপনাকে দান করলাম, এমন একটা কাউসার দান করলাম, যার পানি যে একবার পান করবে কোনোদিনও সে তৃষ্ণার্ত হবে না। আল্লাহু আকবার বলেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী হে,
আপনি কৃতজ্ঞতা প্রকাশার্থে আপনার রবের সামনে আপনি ঝুঁকে পড়ুন, নামাজ পড়ুন, কোরবানি করুন সময় হলে। আর ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা বলেছিল মোহাম্মদ লেসকাটালির বংশ, তার ছেলে সন্তান বাঁচে না, মোহাম্মদকে নিয়ে মাথা ব্যথার কারণ নাই, শুনে রাখুন নবী হে, আপনি শুনে রাখুন ডাক্তারহীন কণ্ঠে এই আন্ডা বাচ্চা থেকে যারা ডিম ফুটা বাচ্চা হয়ে স্বৈরাচারী শাসকের নাম ধাম তারা বহন করবে, অনাচার দুর্বিচার যারা শুরু করবে, ওদের জন্য ভবিষ্যৎবাণী আমি দিয়ে দিচ্ছি। এই আবু জাহাল থাকবে না, উতবা সাইবে থাকবে না, আবু লাহাব থাকবে না, ফেরাউন থাকবে না, তার পিছনে কিন্তু স্বৈর শাসক আসবে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? যারা দীর্ঘদিন যাবৎ পর্যন্ত আলেম ওলামাদেরকে উলঙ্গ করেছিল, কথা বলেন ঠিক কিনা? রফিকুল ইসলাম মাদানী, আমার কত ছোট, আমি একই মাদ্রাসায় পড়েছি প্রিয় ভাইরা, ছোট্ট একটা পিচ্ছি বক্তার নামে জানেন না? ডিবি হাউন কি করেছিল বলেন তো? কি করেছিল বলেন? উলঙ্গ করে একটা আলেমকে বিভ্রান্তিকর অবস্থা প্রকাশ করেছিল। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করেন, আমরা বলি আমিন। এই অহংকার করেছিল যারা, তাদেরকে পতন ঘটিয়েছে। কথা বলেন প্রিয় ভাইরা, অহংকারের পতন ঘটান কে? এত সুন্দর উন্মুক্তভাবে কথা বলার শক্তি, স্বাধীনতা দিলেন কে? একটু আওয়াজ করে ওই আল্লাহর দরবারে লাইলাতুন নিসফি মিন শাবানের এই রজনীতে প্রাণ খুলে আকাশ বাতাস মুখরিত করে একবার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ আমি শুনে নেই প্রিয় ভাই, একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, বলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করেছি কার? একটু আওয়াজ করে বলেন রে ভাই, কার? সব সময় দিনের শুরুতে, দিনের মাঝে, দিনের শেষে, রাত্রিবেলায় শয়ন কক্ষে গিয়ে ঘুম থেকে উঠা মাত্রই আমরা প্রশংসা করব একজনের। আওয়াজ করে বলেন কার প্রশংসা হবে? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একটু আমার সাথে একবার বলেন, বলেন মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওই আল্লাহর সামনে একমাত্র মাথা নত করার আল্লাহ তাআলা তৌফিক দিক, আমরা বলি আমিন। প্রিয় ভাইয়েরা, আজকের এই সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে হাউ টু গেট অ্যাটেইন হ্যাপিনেস ইন আওয়ার লাইফ। আমাদের জীবনে কিভাবে আমরা সুখী হতে পারি, সুখের আমরা কাঙ্গাল। কথা বলেন ঠিক কিনা? এই যে মুরব্বী দুইজন আমার বাপজানেরা, আজকের এই মাহফিল কর্তৃপক্ষের একজন, ওনারা দুইজনই কিন্তু সদস্য। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, ওনারাও কিন্তু এখানে বসে আছেন সুখ চায়। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ তাআলা আমাদেরকে সুখ চাওয়ার জন্য, এই যে মুরব্বী চাচা উনিও বলছেন ঠিক, তার মানে উনিও সুখ চায়। কথা বলেন ঠিক কিনা? আজকের বক্তাও সুখ চায়, শ্রোতাও সুখ চায়। আজকের প্যান্ডেলের প্রজেক্টরের মাধ্যমে যেই মা বোনেরা শুনছেন, এত সুন্দর অচিন্তলাবাসীরা উপহার দিয়েছে একটা মাহফিল, একটু বলা যাবে কি আলহামদুলিল্লাহ? একটু আওয়াজ করে বলেন জাযাকাল্লাহ। আজকে প্রথম বার্ষিকী মনে হচ্ছে, তাই না? এটা আমি জানি, এটা তাফসিরুল কোরআন মাহফিল প্রথম বার্ষিকী। অত্র মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আমার খুবই ক্লোজ, আলহামদুলিল্লাহ বলেন প্রিয় ভাইয়েরা, খুবই মনের মানুষ তারা। প্রিয় ভাইয়েরা, আমি শুনেছি আগামীতে ওনারা অনেক বড় বক্তা নিয়ে আসবেন, আলহামদুলিল্লাহ বলেন। এই মাহফিলকে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ বলেন। মাহফিলের কর্তৃপক্ষকে হাত আমরা মজবুত করবো ইনশাআল্লাহ বলেন। আগামী দিনে যেন ইনশাআল্লাহ মিজানুর রহমান আজহারির মতো ইসলামিক স্কলারকে আমরা আনতে পারি ইনশাআল্লাহ বলেন। আগামী 22 তারিখে আমাদের রাজশাহী বিভাগে প্রোগ্রাম দিয়েছেন আমাদের প্রিয় ভাই, বাংলাদেশের একজন মুখপাত্র, আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশের মধ্যে কয়েকজনের ফেমাস, যাদের জনপ্রিয়তা শীর্ষে আকাশচুম্বী, তার মধ্যে একজন হলো ডক্টর মিজানুর রহমান আজহারি। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা। আল্লাহ আমাদের ভাইজানকে আরো বড় করুক। আমি ভাইজানকে আজকের এই লাইভের মাধ্যমে জানাচ্ছি যে আপনি বাহিরে কাজ করুন ডক্টর জাকির নায়েকের মতো। কথা বলেন ঠিক না? আর বাংলাদেশে আমাদের মতো অধমরা আমরা কথা বলছি, আপনি বাহিরে কাজ করুন, আপনার মাধ্যমে সারা পৃথিবীময় বাংলাদেশের একটি রূপ চেঞ্জ হয়ে যাবে। কথা বলেন ঠিক না?
বাংলাদেশের একটা পরিচয় হবে। বাংলাদেশের ব্র্যান্ড হচ্ছে হুজুররা, বাংলাদেশের ব্র্যান্ড হলো নিসানুর রহমান আজহারি, বাংলাদেশের ব্র্যান্ড আফরারুল হক আসিফ। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইরা, ইসলামের কথাগুলো কত সুন্দর সফট হৃদয়ে পৌঁছিয়ে দিচ্ছেন। আবার আরেকজন আছেন শায়েখ আহমদুল্লাহ। কথা বলেন ঠিক না? উনার প্ল্যানটা দেখেছেন? প্রতি বছরে 10,000 মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। আল্লাহু আকবার বলেন। একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের ব্যবস্থা নাই, উনি ব্যবস্থাটা করছেন। আল্লাহু আকবার বলেন। সাধারণ জনতা যারা দিনমজুর, তাদেরকে সেলাই মেশিন দেওয়া হচ্ছে, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে কম্পিউটার, বিভিন্ন টিটিসির মাধ্যমে, ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে উন্নত মানব সেবায় সহযোগিতা করার চেষ্টা করছেন। উনি আমাদের হচ্ছে আদর্শ। কথা বলেন ঠিক না? এইরকম আলেম ওলামাদের খেদমতগুলো আমরা তুলে ধরবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। যেটা বলছিলাম, আমরা সকলেই কিন্তু সুখ চাই। আবার আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। সবাই বলেন একটু প্রিয় ভাইরা, ওয়া কিনা আযাবান নার। অর্থ কি? এই দোয়াটা কত সহজ, আমাদের মনের অজান্তে ছোট্ট বালক বালিকা পর্যন্ত এই দোয়াটা বলতে পারে, কেননা মসজিদে যায় ইমাম সাহেব থেকে এই দোয়াটা মুখস্থ করে নেয়। কথা বলেন ঠিক কিনা? কত সুন্দর আমাদের দেশ। ছোট্টবেলায় মক্তবে গিয়া কখন যে সূরা ফাতিহা আমাদের মুখস্থ হয়ে যায়। প্রিয় ভাইরা, স্বাধীনতা দিয়েছেন কে? এই সুন্দর দেশটা দান করেছেন কে? ওই ফিলিস্তিনের ভাইরা জানে ইসলামকে টিকিয়ে রাখা কত কঠিন। কথা বলেন। প্রায় 50,000 মানুষকে নিষ্পেষিত করে ফেলল, নির্যাতন নিপীড়ন করলো ওই হায়নারা। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? অথচ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইসলামী শাসন যখন দেশের মধ্যে প্রতিষ্ঠা হবে, ইসলামী শাসকের সরকার মহোদয়ের শাসক পর্যায়ে যারা থাকবেন, তাদের দায়িত্ব হলো দেশের সশস্ত্র বাহিনীকে মজবুত করা, দেশের পারমাণবিক যত ধরনের অস্ত্র রয়েছে সমস্ত অস্ত্রগুলোকে মজুদ রাখা, সেনাবাহিনী, বিজিবি বাহিনী, যত র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, এদেরকে উচ্চতর শিক্ষা দিয়ে এদেরকে দিনের জন্য, দেশের জন্য অতন্ত্র প্রহরী বানানো। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা। এটি কথাটা কিন্তু কোরআনের মজবুত থাকবে, যেন পৃথিবীতে মুসলিমদের দিকে চোখ তাকাবে এমন, চোখ করবে এমন কোন বদ শাসক যেন পৃথিবীর মধ্যে মাথা চারা দিয়ে উঠতে না পারে। কথা বলেন ঠিক না প্রিয় ভাইরা? আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। জিহাদ এটা কিয়ামত পর্যন্ত জারি রাখবেন আল্লাহ। আল্লাহু আকবার বলেন। নামাজ পড়া যেমন ফরজ, আমার এক ভাই আজকের উপস্থাপক কত সুন্দর গজল গেয়ে গেলেন। নামাজ পড়া যেমন ফারজ, জিহাদ করাও, বিপ্লব করাও তেমন ফারজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, দ্বীনের সাথে ঈমানের সাথে থাকার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। জীবনে সুখী হতে হলে দুইটি কাজ করতে হবে, বলেন কয়টা? আমার সাথে সবাই বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এটি সূরা নাহাল। নাহাল মানে কি বলেন? মধু পোকা। জোরে বলেন কি পোকা? মৌমাছি। মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো অর্ধেক। একটু আপনারা বলেন দাঁড়াবার সময় তো নাই। আমার মুরব্বীরা আমাদেরকে তাক করে রয়েছেন। আমি বলেছি হাউ টু গেট হ্যাপিনেস ইন আওয়ার লাইফ। আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আমরা সুখী হতে পারি। কথা বলেন ঠিক কিনা? কথার সাথে কাজের মিল থাকতে হবে। আমি সুখী হওয়ার দুইটা পয়েন্ট বলে আর কিছু কথা বলে আমি শেষ করে দিচ্ছি। সুখী হতে হলে দুইটা কাজ করতে হবে, বলেন কয়টা? সূরা নাহাল
মধু পোকা নামের এই সূরাটা 97 নম্বর আয়াতে গিয়ে আজকে সার্চ দিবেন অথবা কোরআন খুলে দেখবেন, তাফসীর যদি থাকে একটু খুলে দেখবেন। আল্লাহ তাআলা কত মধুর ভাষায়, সহজ ভাষায় বলেছেন। এই দুইটা বাচ্চাকে একটু কন্ট্রোল করেন প্রিয় ভাইরা। মধুরভাবে, সুন্দরভাবে, সফটভাবে, সহজ করে আল্লাহ তাআলা বলেছেন দুইটা কাজ করতে হবে, আর একটা কাজ আমরা পৈতৃক সম্পত্তিতে পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। সেটা হচ্ছে ঈমান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলবেন না? একটু আওয়াজ করে বলেন আমিন। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। সবাই ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আল্লাহুম্মা আমিন। এই ঈমানের পথে যারা থেকেছিলেন, প্রথমে ঈমানের মেহনত যারা করেছিলেন, তারা জানে এই ঈমানের কেমন দাম। কথা বলেন ঠিক কি না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর উপরে, ওই যখন কমরের উপরে আগুনের শেক দেওয়া হচ্ছিল, ঈমান শুধু আনার কারণে, আল্লাহ শুদ্ধ বলার কারণে উনি বুঝতেন ঈমানের কত দাম। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? আজকে একটা সেলাই মেশিনের কারণে ঈমান আমরা ছেড়ে দিচ্ছি। বিভিন্ন জায়গায় খবর শোনা যাচ্ছে, রংপুরে বিভিন্ন জায়গায় গরিব এলাকায় বিভিন্ন বিধর্মীরা তাদেরকে ঈমান ছিনতাই করতে আসছে। নাউজুবিল্লাহ বলেন প্রিয় ভাই। এই জন্য আমাদের ঈমানের পথে মজবুত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমরা বলি আমিন। এক নম্বর হচ্ছে ঈমান। এটা আমরা প্রত্যেক সম্পত্তিতে পেয়েছি। আমার আব্বাও মুসলিম, দাদাও মুসলিম, আর আমি ফ্রি মুসলিম, আলহামদুলিল্লাহ বলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর শুকর তোমার আমারে যে মুসলিম করেছ, ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে, ওই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি জোরে নিপুণ তোমার হাতে এঁকেছ। আর শুকর তোমার আমারে যে মুসলিম করেছো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাকে তুমি মুসলমান বানিয়েছো, আলহামদুলিল্লাহ বলেন প্রিয় ভাইরা। আল্লাহ তাআলা সেটাই বলছেন, ওয়া হুয়া মুমিন। যারা ঈমান আনবে তারা হবে সুখী। ঈমান এনে কিন্তু শুধু থাকা যাবে না। নামাজ পড়লাম না, যাকাত দিলাম না, হজের সময় হজ করলাম না, টাকা থাকা সত্ত্বেও, পর্দার সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কিন্তু পর্দা আমরা অবলম্বন করলাম না, আমার মায়েরা, আমার বোনেরা, তাহলে কিন্তু জান্নাত পাওয়া যাবে না, সুখী হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আরেকটা কাজ করতে হবে, আমরা বুঝে গিয়েছি, আল্লাহ সেটাই বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, ছেলে হোক মেয়ে হোক, আবাল বৃদ্ধ বনিতা, যে কোনো শ্রেণীর, তারা যদি ঈমানের পরে একটা কাজ করে, সেটা হলো সৎ কাজ, নেক কাজ। আল্লাহু আকবার বলেন। মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে মাহফিল ইন্তজামের ব্যবস্থা করা, এটাও একটা সৎ কাজ। কথা বলেন ঠিক না? আজকে রুহুল আমিন জিহাদি ভাই এর মুখ থেকে যেই কথাগুলো শুনবো, আমি অধম থেকে যেই কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন, আজকের এই মাহফিল কর্তৃপক্ষের অবদানের কথা বলেন ঠিক না? সুতরাং মাহফিল করা এটাও সৎ কাজ। আসুন এই সৎ কাজে আমরা সহযোগিতা করি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিক, আমরা বলি আমিন। দুইটা কাজ, এক নম্বর ঈমান, দুই নম্বর সৎ কাজ। আমি কিন্তু সূরা আসরের অনুবাদ করতে গিয়ে 4 শ্রেণীর কথা বলি নাই। আল্লাহ তাআলা সেটাই বলছেন, 4 শ্রেণীর মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত নয়। নাম্বার 1, except for those who have believed, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা। 2 নম্বর, ওয়া আমিলুস সালিহাত, সেটাই সূরা নাহলে আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান আনবে পাশাপাশি আমলে সালেহা করবে, অর্থাৎ সৎ কাজ করবে, done righteous deeds, যারা ভালো ভালো কাজ করবে। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের 77টির শাখা আছে। ঈমান একটা বৃক্ষ, এর 77টা শাখা। আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এর উত্তম শাখা ডাল হচ্ছে মুখ দিয়ে স্বীকৃতি দেওয়া আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এই কথা। আল্লাহু আকবার বলেন। সবাই একবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা প্রথমটা পড়ে ফেললাম, এবার রাসূল বলেন, ওয়া আদনাহা ইমাতাতুল আযাই আনিত তারিক। আল্লাহু আকবার বলেন। কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে হটিয়ে দেওয়া, এটাও ঈমানের একটা শাখা। আবার বলছেন, কি বলছেন?
ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। এই হাদিসের মধ্যে সর্বোত্তমটা বলা হয়েছে, সর্বনিম্নটা বলা হয়েছে, আর একটাকে হাইলাইট করে বলেছেন আজকের এই ডে, ভ্যালেন্টাইন্স ডে এর সাথে এটা খুব যুগোপযোগী। কথা বলেন ঠিক না? আজকে আসি আমরা কোন জামানায়, লাজ শরম গেছে হারায়। কথা বলে ঠিক না? আজকে লাজ শরম, আমার মা বোনেরা, আমার কোমলমতি শিশুরা, যুবতীরা, যুবকরা, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের লাস্ট মেসেজ আমি দিতে চাই, আল্লাহকে ভয় করুন। কথা বলেন ঠিক না প্রিয় ভাইরা? ওই পর্দা গার্ডেনে, বিভিন্ন পার্কে, এমনকি রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে আমি নিজে দেখেছি প্রেম করতে বাধা দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন। আপনি কলা ভবনে যাবেন, লেখা আছে, আমি নিজের চোখে, নাজার তুবি আইনাইয়া, আমি নিজের চোখে দেখেছি প্রেম করতে বাধা দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন প্রিয় ভাই। ওই যে আমার পরিচালক ভাই ভালোই বলেছেন, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। কথা বলেন ঠিক না? এক একটা বিদ্যালয়, গতকালকে ঘুম আসছিল না, আজকে পবিত্র লাইলাতুল নিসফি মিন শাবান, অথচ গতকালকে রাত্রে আমি ঘুমাতে পারি নাই, রুয়েটের সাথে আমার বাসা, সারা দিয়ে সারা রাত ধুম্মা চলে ধুম। নাউজুবিল্লাহ বলে প্রিয় ভাইরা, বন্ধ করুন এগুলো। আর এই বন্ধ করতে হলে শক্ত একটা সিদ্ধান্ত নিতে হবে। আগামী নির্বাচনে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর শেষ ভবিষ্যৎবাণীটা ঘটিয়ে দেখাই দিতে হবে। কথা বলে ঠিক না প্রিয় ভাইরা? 1971 সালে একবার রক্ত দিয়েছিলাম, বাংলার লাল সবুজের পতাকা আমরা পেয়েছিলাম। কথা বলেন ঠিক না? 1952 রক্ত দিয়েছিলাম, ভাষা পেয়েছিলাম। কথা বলেন ঠিক না? আবার 2024 রক্ত দিলাম 36শে জুলাই। কথা বলেন ঠিক না? আবার একটা নতুন বাংলাদেশ পেলাম। আর একটা যদি ঠাকুরে দিতে পারেন, নির্বাচনের ব্যালট পেপারে যদি কোরআনের পক্ষে থেকে একটা ভোট দিতে পারেন, ঘরে ঘরে দুর্বার আন্দোলন করতে পারেন কোরআনের পক্ষে, ইনশাআল্লাহ বাংলাদেশের সংসদে কোরআনের রাজ দিয়ে কায়েম হবে। আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। কে কে রাজি আছেন দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখান, ইনশাআল্লাহ আমরা তৈরি আছি। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, তাফসীরুল কোরআন মাহফিল যেখানে, ভ্যালেন্টাইন্স ডের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক না? আমাদের সম্পর্ক হচ্ছে আজকে একটা শুক্রবারের দিন, জুম্মা মোবারকের দিন। কথা বলেন ঠিক না? আমাদের আজকের রাত্রি হবে লাইলাতুন নিসফি মিন শাবান, গুনাহ থেকে পবিত্রতা, মুক্তি চাওয়ার রাত। কথা বলেন ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসবে, তোমার 6টা কাজ। জোরে বলেন কয়টা? বললেন না, জোরে বলেন কয়টা? 6টা কাজ। 1 নম্বর হচ্ছে কি কাজ? ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, রাত্রিতে রাত্রি জাগরণ করতে হবে। আমরা রাত্রি জাগরণ করছি। কথা বলেন ঠিক না? ওয়াসুমু নাহারাহা, দিনের বেলায় রোজা রাখবা। দিনের বেলা রোজা রাখতে হলে আগে আগে ঘুম যেতে হবে, 3টার সময় সাহারি খাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কে কে রাজি আছে হাত উঠান। আল্লাহ কবুল করুক, আমিন। 2টা গেল। 3 নম্বর হচ্ছে একটু কবর জিয়ারত করুন, কবরের কথা স্মরণ করুন। মুতু আনফুসাকুম ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আপনি একটু মৃত্যুবরণ করেন, আপনি একটু চিন্তা করেন, কল্পনার জগতে যান। আপনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, ওই সময় মসজিদের মাইকে আওয়াজ হবে, আজকের এই বক্তাটা চলে গেল, এরপরে দাফন হয়ে যাবে, আপনার অস্তিত্ব সব শেষ। কথা বলেন ঠিক কিনা? হাতের ঘড়িটা খুলে নেওয়া হবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গৃহের সামানা নিতে কইরো না কেউ ভুল। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে এই কবরের কথা বলে কিভাবে যুবক তুমি যুবতীর সাথে ঘুরতে পারো, বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখতে পারো, আর এই ভ্যালেন্টাইন্স ডে একটা লাল গোলাপ নিয়ে 50 টাকা 100 টাকা খরচ করে তোমার বিবাহ বহির্ভূত সম্পর্ক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে গিয়া বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে
থেকে গিয়া তুমি ফুল দিতে পারো। নাউযুবিল্লাহি মিন যালিক, আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক।